হাদির হত্যাকাণ্ডে শেখ হাসিনা কান্না করে ক্ষমা চাইলেন দীর্ঘ 1.5 বছর পরে ভারত থেকে সরাসরি লাইভে এই ইস্যু নিয়ে। তো এই বিষয়টা কতটুকু সত্য আগে ভিডিওটি দেখুন, তারপরে বিস্তারিত কথা বলছি ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, আজকে অত্যন্ত বেদনা ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। অত্যন্ত পরিতাপের বিষয় হলো কিছু মহল অনাকাঙ্ক্ষিত উচ্চাবিলাস চরিতার্থ করার সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। এর ফলে যে সকল ঘটনা ঘটেছে তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক। পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমি প্রতিটি হত্যাকাণ্ডের নিন্দা জানাই। অবশেষে দীর্ঘ 1.5 বছর পর দিল্লি থেকে হাদি হত্যার ইস্যুতে ইউনূসের ষড়যন্ত্র নিয়ে অতীতের ভুলের জন্য ক্ষমা চেয়ে প্রকাশ্যে জাতির উদ্দেশ্যে এসে এবার যা বললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের অস্তিত্ব হুমকিতে পড়ে। কিন্তু এবার সম্প্রতি সামনের সারির জুলাই যোদ্ধা ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার ঘটনায় আওয়ামী লীগকে সম্পূর্ণ দায়ী করা হয়েছে। 15 বছর একটানা শাসন করা জনপ্রিয় দল আওয়ামী লীগ আজ সেই প্রাচীন দল আওয়ামী লীগের অস্তিত্ব তলানিতে পৌঁছেছে। কোনো ওয়ারেন্ট ছাড়াই সারা দেশে গণহারে গ্রেফতার করা হচ্ছে নিরীহ আওয়ামী লীগের নেতাকর্মীদের। তাই এসব ষড়যন্ত্র ও নানা প্রতিকূলতার মধ্য দিয়ে দিল্লি থেকে হাদি হত্যার ইস্যুতে জাতির উদ্দেশ্যে এবার যা বললেন শেখ হাসিনা, তিনি বলেন, প্রিয় দেশবাসী, আজকে অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। অত্যন্ত পরিতাপের বিষয় হল কিছু মহল অনাকাঙ্ক্ষিত উচ্চাভিলাষ চরিতার্থ করা সুযোগ বুঝে তারা হত্যাকাণ্ড ঘটিয়ে তারা আওয়ামী লীগের উপর সেই দায় চাপিয়ে দিচ্ছে এবং তারা সেই দায় চাপিয়ে বেশ সফল হয়েছে। তাই আপনারা এসব খুনিদের পাতা ফাঁদে পা দেবেন না এবং যে সকল ঘটনা ঘটেছে মানুষের হৃদয়ে অনেক রক্তক্ষরণ হয়েছে, যা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক। আমি হাদির পরিবারের সদস্যদের গভীর সমবেদনা জানাচ্ছি। আমি তীব্রভাবে নিন্দা জানাচ্ছি যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমি সেই হত্যাকাণ্ডের সুষ্ঠু ও ন্যায় বিচারের সাথে নিরপেক্ষভাবে তদন্তের জন্য আমি জাতিসংঘের কাছে আবেদন করেছি। তাই দেশবাসীকে বলবো, আপনারা এসব বাতা ফাঁদে পা দেবেন না। আজ আবারও মানিক মিয়া অ্যাভিনিউতে জড়ো হয়েছেন আলেম সমাজ ও শিক্ষার্থীদের লক্ষ লক্ষ মানুষ। ওসমান হাদির মৃত্যুর পর তাদের একমাত্র দাবি, তারা আওয়ামী লীগ সরকারকে আবার নির্বাচনে অংশগ্রহণ করানোর জন্য এই দেশে ফিরিয়ে আনতে চায়। তারা বুঝেছে যে আওয়ামী লীগ ছাড়া এই দেশ চালানো সম্ভব নয়। যাই হোক, তার কথাগুলো সম্পূর্ণ দেখতে পারলেন এবং শুনতে পারলেন। তার কথাটা কতটুকু যুক্ত ছিল অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।